নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজ বেরিয়ে পড়েছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। আগের ভিডিওতে দেখেছিলে আমি যতটা অবধি এসেছিলাম ততটাই তোমাদের দেখিয়েছি। এবার ভালুকপং হোটেলে যাওয়ার পথে যা যা দেখলাম সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। যাওয়ার পথে আমাদের একটা নদী দেখতে পেয়েছিলাম, সেই নদীটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, নদীটা এত সুন্দর ছিল এবং আমরা ওখানে কিছুটা ভিডিও করে নিয়েছি, কেউ রিলস করেছে, সবাই মিলে বেশ অনেকক্ষণই ছিলাম। খুব ভালো লাগলো জায়গাটা, তোমাদেরকে সেই জন্য শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো। পর আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোটেলের রুমগুলো, যেহেতু আমরা 24 জন গেছিলাম, আমাদের অনেকটাই মোটামুটি হোটেলের ঘরগুলো প্রায় আমাদের সবার জন্য বুকিং করা হয়ে গেছিলো। আমাদের ছিল 118 নম্বর রুম। রুমটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রুমটা ভালোই ছিল। রুমের মধ্যে যা যা ছিল তার মধ্যে টিভি ছিল, একটা কফি বানাবার মগ ছিল, যেহেতু ওখানে খুব ঠান্ডা, পাখা বা এসি এসব কিছুই নেই। দুটো বেড ছিল যেহেতু আমরা 3 জন। আর বাথরুমটা খুবই সুন্দর ছিল আর বেডগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর রুমটাও বেশ বড় ছিল। তোমাদের সঙ্গে সেই জন্য রুমটাও একবার শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে আবারও বলছি পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তারপর আমরা একটু টিফিন করার জন্য নিচে গিয়ে বসে সবাই মিলে গল্প করছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এটা ভিডিও হয়নি, স্টিল ছবি কিছু তোলা ছিল। আর বাইরে থেকে খুব সুন্দর হোটেলটা সাজানো ছিল। রাত্রিবেলা খুব ভালো লাগছিল। সকালবেলা উঠে দেখো সূর্যোদয়টা খুব সুন্দর লাগছে। সামনে নদীটা রয়েছে আর পাশে খুব বড় জঙ্গল। আর দূরে একটা হাতি আর হাতি বাচ্চা, যদিও আমি জুম করেছিলাম দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দূর থেকে দেখতে পেয়েছি নিজের চোখেই, কিন্তু ক্যামেরায় অতটা আসেনি। খুব ভালো লাগছিল পরিবেশটা। সকালবেলা আমার হোটেল থেকে নিচেই পুরো নদীটা দেখা যাচ্ছে। নদীটার পাশ দিয়ে জঙ্গল আর এই পাশে রয়েছে একটা রাস্তা। খুবই সুন্দর পরিবেশ। আর ভালুকপংয়ের এই জায়গাটা খুবই আমাদের ভালো লেগেছিল। আর হোটেলটা উঁচুতে রয়েছে আর আমরা ছিলাম একদম টপে। খুব সুন্দর জায়গা। যাই হোক, আমরা এবার বেরোবো। সেখানে যাওয়ার পথে তোমাদের সঙ্গে গল্প করবো আর আমি একটু এখানটা রিলস বানিয়ে দিলাম। আর এত সুন্দর পরিবেশ একটু ভিডিও করে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। যাই হোক, আমার তো খুব ভালোই লেগেছে জায়গাটা। তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে জানাবে কেমন লেগেছে তোমাদের। অরুণাচল জায়গাটা সত্যিই খুব সুন্দর, হয়তো একটু কস্টলি কিন্তু খুব সুন্দর। এবার আমরা এসে পৌঁছলাম গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ ক্যাকটাস, যেখানে
সবাই ক্যাকটাস দেখতেই আসে, কিন্তু এখানকার ক্যাকটাস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেখানে কত রকমের ক্যাকটাস আছে আমি বলতে পারবো না, অনেক রকমের ক্যাকটাস আমরা দেখেছি, নানান জাতের ক্যাকটাস। এখানে কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করা হয়। এই রিসার্চের জন্য এই জায়গাটাকে সংরক্ষিত করে রেখেছে। যারা আসে ঘুরতে তারা কিন্তু এখানে সবাই ভিডিও করে, আমি তাই জন্য ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এত ধরনের ক্যাকটাস তোমরা একটু দেখো, আমি সেগুলো ভিডিও করছি আর আমি বকবক করছি না, তোমাদেরকে ক্যাকটাসগুলো দেখাচ্ছি। ক্যাকটাসের সাথে সাথে অনেক রকমের ফুল গাছও আমরা দেখেছি। ওখানে নানান ধরনের ফুলের গাছও ছিল, আমি একটুখানি ফুলের ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ক্যাকটাস তো নানান ধরনের ক্যাকটাস, আমি হয়তো অত ক্যাকটাস চিনি না বা জানি না, যেগুলো নাম লেখা ছিল হয়তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। কিছু কিছু ক্যাকটাস যেগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলোও ছিল, এবং অনেক রকমের ক্যাকটাস, মানে আমি অগন্তি, যেগুলো হয়তো আমি নামও জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা নামগুলো একটু আমাকে জানিও। কিছু কিছু নিচে নাম লেখা ছিল, কিছু কিছু নাম লেখাও ছিল না। এই লাল লাল এই বীজগুলো লাগালে নাকি গাছ হয়, অনেকে নিয়ে যাচ্ছিল, আমি নিয়ে আসিনি, যেহেতু আমরা অনেক দিন পরে কলকাতায় ফিরবো, হয়তো থাকবে কি থাকবে না সেই জন্য নিইনি। অনেকে এই বীজগুলো নিয়ে এসেছে যারা বাড়িতে লাগাবে বলে। নানান ধরনের ক্যাকটাস, ছোট বড়, খুব ভালো লাগলো সত্যি বলছি। এই ক্যাকটাস আর নানান ধরনের গাছ এত সুন্দর ভেতরটায় ছিল, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমরা তো নিজে দেখেছি, আর ক্যামেরাতে তো অত ভালো করে হয়তো আমি ভিডিও করতে পারিনি, তোমরা হয়তো জানি বুঝতে পারছি না, তোমরা সেটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে দেখবে নানান ধরনের ক্যাকটাস। হয়তো কিছু ক্যাকটাস আমরা এখানে দেখেছি, কিছু ক্যাকটাস আমরা কোনোদিন দেখিনি, যেটা ওখানে গিয়ে আমরা দেখতে পেলাম। ক্যাকটাস মোটামুটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা